আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমাদের এখানে ঈদ। দুবাইতে যেদিন ঈদ হয় তার পরের দিন বাংলাদেশে ঈদ হয়, সবাই জানেন। তো আজকে ঈদের দিনে আমরা এখন বিকালবেলায় ঘুরতে বের হচ্ছি, কারণ সারাদিন বের হওয়া হয়নি। এখানে অনেক অনেক বেশি গরম থাকে সারা দিনে, যার জন্য দিনের বেলা কেউই বের হতে চায় না। আর আসলে আমরাও দিনের বেলা তেমন একটা বের হই না। যখনই কোনো দরকারে বের হই সেটা হচ্ছে বিকালবেলাতে। তো এই জন্য আজকে আমরা বিকালে বের হচ্ছি। বিকাল থেকে অনেকক্ষণ রাত পর্যন্ত ঘোরাঘুরি করব। তো আজকে আমরা কোথায় যাচ্ছি, কি করব, সব কিছুই থাকবে ভিডিওতে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এই তো বাসা থেকে নিচে নেমে এখন আমরা গাড়িতে উঠতেছি। আর এখন কই যাব দেখা যাক আজকে কোথায় যাই ঘুরতে। আসলে এখানে অনেক জায়গা আছে ঘোরার মতো, বাট দূরে কোথাও যাব না, কাছে ঘোরা যায় এরকম জায়গায় ঘুরতে যাব। তো আমরা গাড়িতে উঠে পড়েছি সবাই, এই যে সবাই মিলে এখন ঘুরতে বের হয়েছি। তো ঘুরতে ঘুরতে আসলে বুঝতে পারছিলাম না যে কোথায় যাব। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম বিচের কাছে। তো দেখলাম এখানে এসে মানে প্রত্যেকটা রাস্তায় সব জায়গায় অনেক বেশি মানুষ বের হয়েছে, ঘোরাঘুরি করছে। আর আজকে যেহেতু ঈদের দিন, যার জন্য সবাই একটু বেশি মানে পরিমাণে মানুষ বের হয়েছে, বেশি ঘোরাঘুরি করছে। তো খুবই ভালো লাগছে বিকালের পরিবেশ। আর বিকালের পরিবেশটাই সবথেকে ভালো লাগে দুবাইতে, কারণ যতক্ষণ রোদ থাকে ততক্ষণ তো মানে রোদেরও একটা তাপ থাকে, আর সেই সাথে তো অনেক বেশি গরম থাকে, যার জন্য মানে দিনের বেলা বের হতে খুবই খারাপ লাগে। বিকালে বের হলে মানে খুবই ভালো লাগে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের পরিবেশটা কতটা সুন্দর, আর সব জায়গায় মানুষ ঘোরাঘুরি করছে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন প্রায় বিচের কাছে চলে এসেছি। সামনেই কিন্তু শারজাহ যে বিচটা আছে সেই বিচ, আর সেই বিচেই আমরা এখন যাব, যে সেখানে কিছু সময় ঘোরাঘুরি করব, তারপরে যদি হাতে সময় থাকে তাহলে অন্য কোথাও ঘুরতে যাব। তো এই জায়গাটা অনেক বেশি সুন্দর। আমরা যে বিচে যাচ্ছি এই বিচে কিন্তু আমরা আগেও অনেকবার এসেছি, তো আজকেও যাচ্ছি। এখানে আজকেও অনেক মানুষ এসেছে, আর রাস্তায় দেখতে পাচ্ছেন গাড়িও অনেক পরিমাণে বেশি। আর যেহেতু আজকে কুরবানি ঈদ, আর কুরবানি ঈদে কিন্তু সবাই কুরবানি দেওয়ার পরে মানে রান্না বান্না সব কিছুর পরে কিন্তু এই বিকাল টাইমেই সবাই ফ্রি হয়। তো এই জন্য অনেক বেশি মানুষ বিকালেই ঘুরতে বের হয়েছে। তো আসলে এখানে এত বেশি মানুষ, যার জন্য গাড়ি পার্কিংও পাওয়া যাচ্ছিল না। আমরা বেশ অনেকটা ঘোরাঘুরির পরে একটা গাড়ি পার্কিং পেয়েছি, আর গাড়িটা পার্কিং করে আমরা এই যে নামছি। দেখতে পাচ্ছেন আমার মেয়েরা খুব খুশি। আর এখানে নামার পরে দেখলাম যে কিছু ফুল গাছ আছে, তো এই ফুল গাছ দেখেই আমার মেয়েরা ফুল নেওয়ার জন্য চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা এখন রাস্তা পার হব, কারণ আমরা গাড়িটা পার্কিং করেছিলাম রাস্তার এই পারে, আর বিচটা আসলে ওই মানে রাস্তা পার হয়ে ওই সাইডে। তো এখানে আসলে যে সিগন্যালগুলো থাকে সেই সিগন্যাল অনুযায়ী পার হতে হয়, বাট আমরা যে সাইডে গাড়িটা পার্কিং করেছিলাম এই সোজাসুজি কোনো সিগন্যাল ছিল না, এই জন্য এভাবেই আমরা রাস্তা পার হচ্ছি। একটু দেখে শুনে বুঝে পার হতে হয়। দেখতে পাচ্ছেন অনেক গাড়ি যাওয়া আসা করছে। তো আমরা ওয়েট করছি যে রাস্তাটা ফাঁকা হলে দেন পার হব। তো এই যে রাস্তা ফাঁকা পেয়ে মানে পার হচ্ছি। তো আমার মেয়েরা আসলে মানে এতটাই মজা করে সারাক্ষণ, 3 বোনে খুবই এনজয় করে। তো এই যে আমরা রাস্তা পার হয়ে এখন বিচের কাছাকাছি চলে আসছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আসলে আমাদের অনেক বেশি ভালো লাগে, খুবই সুন্দর একটা জায়গা। আর এখানে কিন্তু অনেক মানুষ আসে, অনেক দূর থেকেও কিন্তু এখানে ঘুরতে আসে, দূরে মানে বাইরে দেশ থেকেও কিন্তু এখানে ঘুরতে আসে। আর এখানে আসার পরে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে
এখানে কিন্তু বাচ্চাদের অনেকগুলো রাইডস আছে, বাট এখানে ঢোকার জন্য এক একজনের মানে এক একটা রাইডসে ওঠার জন্য 15 দিরহাম করে চার্জ দিতে হবে, মানে ফি দিতে হবে। তো এখানে আর ঢুকবো না, দেখি সামনে যাচ্ছে। আমরা এখন সামনে গিয়ে আমরা একেবারে সমুদ্রের কাছে যাব, সেখানে গিয়েই আমরা ঘোরাঘুরি করব। তো এই যে এগুলা হচ্ছে রেস্টুরেন্ট, তারপরে এখানে ওয়াশরুমও আছে। আর এখানে যারা গোসল করে তাদের জন্য সুব্যবস্থা আছে যে চেঞ্জ করার জন্য। তো এখানে কিন্তু অনেকেই এসে সমুদ্রে গোসল করে, সেই সাথে কাপড়ও নিয়ে আসে যাতে চেঞ্জ করা যায়। তো এখানে সেই সমস্ত ব্যবস্থা আছে। তো দেখুন কতটা সুন্দর জায়গা, এখানে আসলে প্রাণটা একেবারে জুড়িয়ে যায়, মানে এত বেশি সুন্দর লাগে, এত বেশি ভালো লাগে। তবে আজকে মানে বিকালে বের হয়েছি, তারপরেও কিন্তু অনেক বেশি গরম। মানে এখানে আসার পরে যে আমরা সমুদ্রের কাছে আসতেছি, এখানে যে পানি আছে, তো তারপরেও কিন্তু মানে গরমটা কাটতেছে না, এত বেশি গরম। চলো দেখি, কাছে চলো দেখি কেমন পানি। ওইটা কি, ওই যে এখানে ভাঙা মনে হচ্ছে। আসো আমি এখানে যাই। আগের দিন অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না, আজকে কত সুন্দর লাগছে দিনের বেলা। অনেক ঝাড়া, অনেক মানুষ। আজকে যেহেতু ঈদের দিন, এই জন্য অনেক মানুষ আসছে, প্রত্যেকটা রাস্তায় এই পরিমাণ মানুষ। আর এই বিচে তো অনেক মানুষ আসছে, দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর। ঈদের দিনেও মানুষ বিচে আসছে গোসল করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন পানিতে অনেক মানুষ, অনেক বাচ্চারা আছে, অনেকে অনেক মজা করছে, এনজয় করছে। বাট আমরা পানিতে আজকে নামবো না, কারণ আজকে ঈদের সাথে আছে, ওরা পানিতে নামতে ওরা নিষেধ করছে। তো দেখুন কত সুন্দর লাগছে সব কিছু। ঘুরে দেখায়। আর ওই যে দূরে কিন্তু অনেক মানুষ। শামুক উঠাইছো? এখানে অনেক শামুক আছে, ওই সাইডটা তো অনেক বেশি শামুক, এখানেও অনেক শামুক আছে। আসলে এই যে ঢেউটা আসলে আগে আরও অনেক দূরে থাকতো, ওইখানে প্রচুর শামুক এসে চারিদিকে ভরে থাকতো। তো এখন পানিটা আরও এগিয়ে সামনে চলে আসছে। আমরা আগে যেদিন আসছিলাম, মানে দিনের বেলা একদিন আসছিলাম, তো দেখছিলাম যে আরও অনেক দূরে পানিটা, এত কাছে না, মানে এত কাছে আসি নাই, আর অনেক দূরে ছিল। তো এবার মানে আগের বার রাত্রে এসে দেখলাম ও কাছে চলে আসছে পানিটা, এখনও দেখতেছি সেই পানিটা কাছে আছে আর কি। তো এই যে এখানকার পরিবেশটা খুবই সুন্দর। তুমি জুতা খুলে এখানে বেশি দূরে যাবে না, এখানে দাঁড়া একটু পা ভিজাবা শুধু। আচ্ছা আমি রনিকে বলতেছি। এখানে অনেক ঝিনুক, আমার মেয়ে কয়টা ঝিনুক উঠাইছে। এই যে ঝিনুকগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক ধরনের কালারের ঝিনুক এখানে পাওয়া যায়। তো এখানে অনেক ঝিনুক, আর ঝিনুকগুলো এত বেশি সুন্দর। রাউফি এই যে এখানে একটা দেখো অরেঞ্জ কালারের ঝিনুক, এটা অনেক সুন্দর, এটা ওঠাও। হ্যাঁ, এই ঝিনুকগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। আমি ভেবেছি এবার অনেক ঝিনুক উঠাই নিয়ে যাব, নিয়ে যে সুন্দর সুন্দর জিনিস বানাবো এটা দিয়ে। এদের গোসল করা দেখে খুবই ভালো লাগতেছে। তো এদের গোসল করা দেখে অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে আমিও ছুটে যেয়ে সমুদ্রে নেমে যাই, বাট কোনো উপায় নাই। এই যে দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু যে বল দেখা যাচ্ছে, এই পর্যন্তই এরিয়া করে নেট দিয়ে দেওয়া হয়েছে, যে কেউ যদি ডুবেও যায় ওই নেটে বেঁধে যাবে, ওর ওই পাশে যাবে না, তো এই জন্য এটা দেওয়া। চারিদিকের পরিবেশ প্রকৃতি অনেক সুন্দর।
সমুদ্রের কাছে আসলে মনে হয় যেন মানে এত ভালো লাগে কি বলবো। অনেক ছোট ছোট বাচ্চারাই যে গোসল করতেছে। আমার কাছে কিন্তু ভয় লাগে, কারণ আমি তো সাঁতার জানি না, এই জন্য আমার গোসল করতে খুবই ভয় লাগে। এখানে আজকে অনেক অনেক মানুষ আসছে। আসলে এদেশে যারা থাকে, অন্য দেশি যারা কাজ করে, চাকরি করে, তারা আসলে সময়ই পায় না ঘুরে বেড়ানোর মতো। তো যেহেতু আজকে ঈদের দিন, এই জন্য সবাই ছুটি পেয়েছে, আর যার জন্য তারা সবাই কিন্তু ঘুরতে বের হয়ে পড়েছে। এই জন্য এখানে আজকে অনেক অনেক বেশি মানুষ, মানে শুধু যে এইখানে তা না, প্রত্যেকটা জায়গায় এই পরিমাণ মানুষ আজকে ঘুরতে বের হয়েছে। আর আমরা কিন্তু এই যে সমুদ্রে আসছিলাম, বাট এখানে অনেক গরম। সমুদ্রের কাছে আসছি, তারপরেও এখানে অনেক বেশি গরম, যেহেতু এখন গরমের সময়। আর দুবাইয়ে তো অনেক বেশি গরম থাকে, যে এতটা পরিমাণ গরম এখানে, যার জন্য আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। আমার মেয়েরা আর থাকতে চাচ্ছে না, ওরা বলতেছে যে আম্মু অনেক, চলো দেখো গাড়িতে আছে কিনা। তো অনেক বেশি গরম, এই জন্য তারা থাকবে না, যার কারণে আমরা কিন্তু চলে যাচ্ছি। এই যে, তো এই জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর। যতই এখানে আসি না কেন, ততই মানে এখানে কিন্তু আসতে ইচ্ছা করে। মানে প্রতিদিন আসলে আরও ভালো। এখানে এর পাশেই যদি আমার বাসাটা থাকতো, হেঁটে আসা যেত, তাহলে আমি প্রত্যেক দিন ইনশাল্লাহ এখানে আসতাম। তো যেহেতু হেঁটে আসা যায় না, আর মেয়েরাও স্কুলে পড়ে, সেরকম সময়ও পায় না, যার জন্য প্রতিদিন আসা সম্ভব হয় না। এই জন্য মাঝে মাঝে যখন স্কুল বন্ধ থাকে, তখন আমরা এখানে চলে আসি। আর খুব বেশি টাইম লাগে না গাড়ি নিয়ে আসলে, ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট লাগে এখানে আসতে। আর হেঁটে আসলে তো আসা সম্ভব না আসলে। তো এই যে আমরা আবারও আসবো এখানে, এই সুন্দর জায়গাটা। তবে শীতের সময় এসে অনেক মজা, কারণ অনেক ঠান্ডা থাকে আর ঘুরতেও অনেক ভালো লাগে। গরমের সময় আসলে বাইরে বের হয়ে এতটা শান্তি লাগে না, অনেক কষ্ট হয়। তো এই যে আজকে কিন্তু সারাদিনই বাসায় ছিলাম, মানে গরমের জন্যই আর কি। এত গরমে আসলে বাইরে বের হওয়া পসিবল না। আর এখানে যেহেতু আমাদের কোনো রিলেটিভ থাকে না, যার জন্য বের হয়ে নাই। একেবারে ভাবলাম যে বিকালে একটু ঠান্ডা ঠান্ডা পড়লে তারপরে বের হব। তো আসলে কোথায় যাব সেটা ওইভাবে ডিসাইড করা হয়নি। তো বাসার পাশেই যেহেতু সমুদ্র, আর এই জায়গাটা আমাদের সবার বেশি পছন্দর, যার জন্য আমরা এখানে চলে আসছি। আর জায়গাটা কতটা সুন্দর আপনারা নিজেরাই দেখছেন, আর আপনারা নিজেরাই বলবেন আমাকে কমেন্ট করে যে জায়গাটা কত বেশি সুন্দর লাগছে আপনাদের কাছে। তো এখানে মানে হঠাৎ করে দেখলাম যে মিউজিক বাজতেছে, তো যেয়ে দেখি কাছে কী অবস্থা, এখানে কি হচ্ছে। তো এখানে আসার পরে দেখলাম এখানে মিউজিক বাজতেছে, অনেক বাচ্চাদেরকে নিয়ে হয়তো বা মিউজিক শো করবে। সেই তো আমার মেয়েও চলে গিয়েছে।
বাচ্চারা অনেকক্ষণ এনজয় করলো। এখনও কিন্তু এইটা শেষ হয় নাই, তারপরেও আমরা এখন চলে যাব। আজকে যেহেতু ঈদের দিন, এজন্য আমার মেয়েরা আরও বেশি খুশি হয়ে গিয়েছে এখানে এসে। আর এই রকম মিউজিক শো, এরকম টয়েসদের সঙ্গে মিউজিক শো অনেক জায়গায় কিন্তু হয়ে থাকে বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদেরকে খুশি রাখার জন্য, বাচ্চাদেরকে মজা দেওয়ার জন্য এগুলো তারা করে থাকে। তো আমার মেয়েরা আজকে খুবই খুশি। তো আজকে ঈদ সবার কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।